আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। অনির্বাচিত সরকার থাকলে দেশ অস্থিতিশীল হবে বলে বিএনপির দাবি, কেউ সাংঘর্ষিক রাজনীতি ও মবক্রেসি চায় না বলে মন্তব্য। নির্বাচিত সরকারকে সংস্কার করতে দিলে অনিশ্চয়তায় ফেলা হবে বলছে এনসিপি, সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই মন্তব্য। এবং মাতার বাড়ির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো উন্নত করতে প্রধান উপদেষ্টার আহ্বান, রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তরের প্রত্যাশা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের রায় বাতিল করেছেন আদালত। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামিকে প্রথমবারের মতো খালাস দেওয়া হলো। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে 27 মে রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালত কক্ষে জামায়াতপন্থী অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে আপিল শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছিল। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। পরে ওই আপিলের উপর সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় আসামিপক্ষ ও প্রসিকিউশন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আবারও আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার থাকলে দেশ অস্থিতিশীল হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেছেন, অনির্বাচিত সরকার ক্ষমতা ধরে রাখার জন্য গণমাধ্যমের উপরও চাপ সৃষ্টি করবে। দেশে কেউ সাংঘর্ষিক রাজনীতি ও মবক্রেসি চায় না বলে মন্তব্য করে আমির খসরু বলেন, আগামীর রাজনীতি আগের মতো হবে না, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে, তত বেশি অস্থিতিশীল হবে, তত বেশি মানুষের অধিকারহীন হবে। আমি মিডিয়াকেও বলছি, আপনারা লক্ষ্য করবেন, অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে। নির্বাচিত সরকারের কাছে সংস্কারের দায়ভার দিলে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করে নির্বাচনের পথে যেতে হবে। এই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর নেই। এবার নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আরও উন্নত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অঞ্চলকে কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বলেন, মাতারবাড়িকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মাতারবাড়ি ডিপসি পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো, এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ি থেকে হবে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব। জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে। পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো। 31শে মে দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের আইন মেনে চলাটাই আইন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 81 ফিলিস্তিনি নিহত এবং 163 জন আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং ইসরায়েল সাহায্য বন্ধ রেখে আক্রমণ তীব্র করছে। এমন পরিস্থিতিতে গাজাবাসীর ভোগান্তির সাথে আরও ভয়াবহতা বাড়ছে। গাজায় ইসরায়েলি হামলায় গত 10 দিনে 1,80,000 ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া গাজার 95% কৃষি জমি চাষাবাদে অব্যবহারযোগ্য হয়েছে বলে খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং জাতিসংঘের উপগ্রহ কেন্দ্র UNOSAT জানিয়েছে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঐতিহ্য ও স্বাদের সংমিশ্রণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হেরিটেজ সুইটস। মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও রন্ধনশৈলী মেনে তৈরি করা মিষ্টির পরিবেশনা রয়েছে হেরিটেজ সুইটসে। রয়েছে আদি রসগোল্লা, কমলাভোগ, দিল্লি চমচম, ভোগ সাগর, গোলাপ জামুন, ছানার জিলেবি সহ ঐতিহ্যবাহী নানা মিষ্টি। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে আপন মার্টের পাশে হেরিটেজ সুইটসের উদ্বোধন করা হয়। সে সময় ছিলেন ICCBর চিফ অপারেটিং অফিসার MM জসিমউদ্দিন সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে ঢাকাতে এই একটি মাত্র ব্র্যান্ড ICCB হেরিটেজ যে সুইটস,
এই সুইটস একমাত্র ব্র্যান্ড যেখানে কোনো প্রিজারভেশন, কোনো কৃত্রিম উপাদান ছাড়াই এখানে মিষ্টি বানানো হয়। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে।